মাত্র 2 বছর ধরে কোনো এক শহরে না যান, তাই কি জানি সব কিছু পরিবর্তন লাগে। চিনে কি শহরটাও কিরকম জানি অচেনিক অচেনিক মনে হয়। হাই গাইস, গুড মর্নিং। আজকে যাইতেছি তিরুপুর 2 বছর পরে, মানে তিরুপুর শহরে যাইতে 2 বছর পরে তিরুপুর যাবো। এই এক্সপিরিয়েন্সটা আর তিরুপুর বর্তমানে কীরকম হয়েছে সেটা অল্প আপনাকে দেখাবার চেষ্টা করবো। আর প্লাস মানে গ্রামে কিন্তু সবাই জিগান যে এই জায়গায় কী খাও রবিবার দিন, বা মাংস টাংস পাওয়া যায় কিনা, বা এই জায়গায় কীরকম। তো একটা কথা কি জানেন, মানে ইন্ডিয়াতে সবগুলো যা বেশি মন্দির থাকা রাজ্য কিন্তু হলো তামিলনাড়ু। আর এই তামিলনাড়ুতে সাম্প্রদায়িক কোনো কিছু আছে কিনা সেটা অল্প তুলে ধরার চেষ্টা করবো। তো এখন বর্তমান সময় হলো দেখা আপনার 11টা পার হয়েছে, আর বর্তমান যেতেছি মাংস নিয়ে। তো মাংসটা কীরকম পাওয়া যায় এটা একটা দেখার বিষয়। তো চলেন। তো গাছ বর্তমান যাইতে আছে আরেকটা রুমে, যে রুমে আমার কন্ট্যাক্টে থাকে, আর প্লাস হলো ওই জায়গায় বন্ধু বান্ধব মেলাডি আছে। আর বাইরে আইসি ভাই কি রোদ বুঝছেন, মানে তুখার রোদ, মানে ঘুমোন উঠতে দেরি হয়েছে না। আর ঘুমোন দেরি করে উঠলে গেলে কিন্তু অল্প রোদে খুব বেশি লাগে। তো এই রোদে মনে যাইতেছি, বাট আমার বন্ধুর রুম বেশি দূরে না, এই দেখেন পেয়ে গেলাম গা। তো এই আমার বন্ধুর রুমের সামনে। তো গাইজ ফাইনালি আমি রুমের ভিতরে, আর রুমটা কিন্তু তামাম ফটফটা বুঝছেন। আর এই রুমটা কিন্তু কোম্পানিগুলো প্রোভাইড করছে। কোম্পানির রুমগুলো কিন্তু বিশেষ করে খুব গান্ধ হয়, বাট এই জায়গায় আপনি কোনো গান্দা করতে পারবেন না, কারণ এই কোম্পানির নিয়ম যদি আপনি রুম গান্দা করেন তাহলে কিন্তু আপনার রুমগুলো বাইক করে দেবো। তাই অবভিয়াসলি রুমটা দেখতে খুব পরিষ্কার। আর রুম পরিষ্কার রাখার কিন্তু আরও একটা কারণ আছে, আর এই কারণটা কি জানেন, যত মানুষ কম থাকবেন তত রুম ফটফটা থাকবো, এটা একটা প্লাস পয়েন্ট। তো আমরা এখন যাবো বাজারে এই জায়গায় বাইক নিয়ে। তো গাইজ বর্তমানে আছে একদম হোস্টেলের ভিতরে, আর হোস্টেলের জল দেখাবার নিয়ে চাই। এদিকে এত লম্বা, এদিকে এত লম্বা, এদিকে আঙুল লোকজন থাকে। তো হোস্টেলের ভিতরে দেখা পাচ্ছিলাম না, দেখছেন বড়, আর এই লাঙ্গর গাড়ি। তো চলো। তো গাইজ শুরু হলাম আমার সাবার তিরুপুর 2 বছর পরে আমি যাইতে আছি। যেহেতু আমি আসলাম 2 বছর কন্টিনিউ আসামে, তার মানে বাড়িতে টেক্কার চালাইছি, তার মধ্যে বাড়িতে ডেলিভারির কাজ করছি। কিন্তু আমি ত্রিপুরে কিন্তু অনেক দিন থাকছি, প্রায় 6 বছরের মতন। তো আজকে আবার এই 6 বছর পুরানো শহরটা ঘুরে দেখুন। তো গাইস মার্কেট করা শেষ, আমার ঘরে 4000 টাকা সোনা লাগিয়ে দিল। তো কাপড় চোপড় অ্যাকচুয়ালি ভালো। ত্রিপুর যেহেতু মানে টেক্সটাইলস পার্ক মানে কটন সিটি অফ ইন্ডিয়া। তো এই জায়গায় মানে অনেকগুলো শপিং মল, অনেকগুলো কাপড়ের দোকান। আর বর্তমানে আমরা যাইতে আছি হালকা মাংসর লাগে, যেটা লাগে আর কি ত্রিপুরে আইছি আমরা। তো চলেন যাই এখন মাংসর লাগে। আর কাপড় চোপড় কিন্তু ভালো করে নেওয়া হয়েছে, 3টে ব্যাগ। ওই সারের কাছে একটা দেখেন বড়, আর আমার কাছে আমি ব্যাগ নিয়েছি, একটা ব্যাগ ফ্রি পাইছি। ও হ্যাঁ, মানে 2 বছর পরে ত্রিপুর মানে কি নতুন দেখতেছে বুঝছেন। ত্রিপুর তো মানে বিল্ডিংগুলো প্রায় সেম আছে, বাট কিছু কিছু জায়গায় এরকম হচ্ছে যে সময় মানে বিল্ডিংগুলো কনস্ট্রাকশনের কাম আসলো সেই সময় আমি এই জায়গায় আসছিলাম। বাট বর্তমান বিল্ডিংগুলো কমপ্লিট হয়েছে, আর রাস্তাঘাট না আগের তুলনায় কিছু একটা খালি পেলাম আজকে। যেহেতু আমি আগে রবিবারে যদি ত্রিপুরে আইছি, মানে এত ভিড় পাইছি কি কমু, মানে ত্রিপুর পুরা ভিড়, সব মানুষ শপিং করতে আসে, মার্কেট করতে আসে, নানানটা করতে আসে। বাট এই জায়গায় হালকা অল্প দেখলাম। আর এই জায়গাতে আছে না, এই জায়গাটা কিন্তু বেশি ভিড় থাকতো তো সবসময়, তারপরেও ভিড় এতটুকু নাই যতটুকু থাকার প্রয়োজন ছিল। তো আমার কাছে কিছু একটা নতুন নতুন লাগতে আছে। আর যারা যারা তিরুপুর অনেক দিন ধরে থাকেন না, তাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই একবার জানিয়ে দেবেন। আজকে মৌসুমটা খুব গরম, তাই ভাবলাম যে হালকা কিছু একটা ঠান্ডা ঠান্ডা সাইজের কোনো জিনিস খাই। তো আমরা খাইলাম 2টা জিগে ঠান্ডা, আর জিগে ঠান্ডা খাই আর মানে এটা ফিল করতে পারতেছি মানে আসলে তিরুপুর অনেক দিন পরে আসি, কারণ প্রায় জিনিস একদম নতুন নতুন লাগতেছে। যে জায়গায় দাঁড়ায় রয়েছে এই জায়গাটাও মানে নতুন লাগতেছে, লাগে যে নামটা ছিল সেই নামটা বর্তমান চেঞ্জ হয়ে গেছে, যা আমি জানতাম না। আমি জাস্ট এই জায়গায় শহরে বুঝতে পারলাম, কারণ যে আপনারা তো সামনে দেখতে পাচ্ছেন না এই বস্তুটাই। তো গাছ ত্রিপুর আলিগুলা নেই, মানে অল্প জিগা ঠান্ডাটা খাই, যেটা হলো বিগ বাজার আসলে আগে, বর্তমানে স্মার্ট বাজার এর সামনে হয়েছে। আর সামনটা কেটে গেলে কিন্তু এই জায়গায় খুব মানে মেন ডিজাইনও করে,
তো এরা বয়ে রয়েছে। হাই বর্তমানে নারা আই করছে মুসলিম মূর্তি আর এই জায়গায় গেলে খালে দেখুন যে সামোসার লগে পাইলের বাড়ি কারণ কি রে জানেন এই জায়গায় গেলে দেখা খালে আপনার বিরিয়ানির দোকান তো আপনারা কিছু একটা শুনতে পারেন। তো গাইস আমার মিশন সাকসেসফুল গেছি। তো কাটাকাটি দেখলাম না ধরন যে অনেকগুলো দোকান এই জায়গায় কোনো জাতিবাদ নাই, কোনো ধর্ম না নারাই নাই, কে গরু খেলো কেরা কেরা গাহরি খেলো কেরা কি খাইলো তার যারা মন ধরে হেঁটে খাও। আর হ্যাঁ কোনো একটা জায়গাতে কোনো একটা বস্তু বেশি উৎপন্ন হয় ওই জায়গার কিন্তু দোকান পাটে বা ওই জায়গায় যেগুলা মানুষজন চলাফেরায় বোঝা যায়। তো বর্তমানে আমি এই জায়গাটাকে যে আসি খালি দেখেন কাপড়ের দোকান, তা কাপড়ের দোকানে এত কাপড়ের দোকান যে জায়গায় বেলেগ কিছু না খালি কাপড়ের দোকানই, বুঝতে পারছেন। আর এত লম্বা এত বড় বাজার আর এই জায়গায় কিন্তু কাপড়ের দাম খুবই সস্তা। আপনি টি শার্ট পাওয়া যাবেন 100 টাকায় বা 50 টাকায়, ইভেন কি কেজি ভাবেও পাওয়া যায় এই জায়গায় টি শার্ট। তো তাহলে ভাবেন যে এই ডিস্ট্রিক্টে কত ফ্যাক্টরি আর এই জায়গায় বর্তমানে আমরা আছি। আর হেলায় কিন্তু পিরিপুরে কটন সিটি অফ ইন্ডিয়া, মানে কটন এই জায়গায় উৎপন্ন করে প্লাস প্রস্তুত করে। আর এই আসলে আজকের ব্লগ। তো কীরকম লাগলো সবাই হালকা জানিয়ে দিন আর সবাই ভালো থাকেন। টাটা বাই বাই।